বলছি, বিজেপির কর্মী সভার মঞ্চ থেকে নাটকীয়ভাবে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন শিশির অধিকারী। দেখুন, আমি একটা কথা বলি, শিশিরদা বয়স্ক, তিনি বর্ষিয়ান নেতা, তিনি ভালো থাকুন, কিন্তু বিজেপির মঞ্চে গিয়ে তৃণমূলে আসার জন্য ভুল স্বীকার করা, প্রথম কথা, তৃণমূল ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর নির্ভর করে, যেখানে ওনারাও সামিল হয়েছিলেন এসে। তো সেখানে পরিবর্তনটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যার ছায়ায় ওনারা ছিলেন। দুই, আজকে লোক দেখানো নাটক করে শিশির অধিকারী যদি বলেন তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল, তাহলে ফিরিয়ে দিন না সাংসদের পেনশন আর মন্ত্রিত্বের পেনশনটা। জীবনে সাংসদ হয়েছেন তৃণমূল থেকে, মমতা ব্যানার্জি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী একবার হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনার ঘনিষ্ঠ যে কজন আছে, আপনার বাড়ির থেকে শুরু করুন, তাদের বিভিন্ন জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, কাউন্সিলর, পুরপ্রধান, মন্ত্রী, প্রশাসনিক পদ, দলের পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনার কোনো কারণে, আপনার ঘনিষ্ঠ মহলের কোনো বাধ্যবাধকতায় আপনি যেতে বাধ্য হয়েছেন বিজেপিতে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তা বলে তৃণমূলে আসা ভুল হয়েছিল। আপনার প্রতিষ্ঠাটাই তো তৃণমূলের। আপনি জীবনে সাংসদ হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একবার, এবং কার আপত্তি সত্ত্বেও আপনাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করেছিল সেটা তো আপনি সব থেকে ভালো জানেন। আমি কোনো ব্যক্তিগত পারিবারিক আক্রমণে আদৌ ঢুকতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উজাড় করে দিয়েছেন আপনাকে এবং আপনার পরিবারকে, বিশ্বাস দিয়েছেন, স্নেহ দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, নির্ভরতা দিয়েছেন, সেই সব ছেড়ে অন্য কম্পালশানে, অন্য বাধ্যবাধকতায় আপনাদের যেতে হয়েছে বিজেপিতে। সেটা গেছেন, কিন্তু তা বলে তৃণমূল কংগ্রেসে আসা ভুল, তাহলে তো আপনাদের জীবনের যে গ্রাফ এবং বায়োডাটায় যে পদ লেখা আছে, তো সবকটা তো বাদই চলে যাবে যদি আপনি তৃণমূলের আপনার অবস্থান বাদ দিতে হয়। এবং দুর্নীতি নিয়ে তৃণমূলকে খুব আজকে অভিযোগ করেছেন, কয়লা, বালি, জল সমস্ত এই জন্য চোর বলেন আপনারা বিজেপি কর্মীদের। দেখুন, যাদের শিশিরবাবু খুব ভালো জানেন, যাদের উনি যে হাওয়ায় একগাদা দুর্নীতির অভিযোগ করেছেন, সেগুলোতে কাউকে কিন্তু ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি, কিন্তু ক্যামেরার সামনে টাকা নিতে যাকে দেখা গেছে, সেটা শিশিরবাবুই ভালো করে নারদার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কাঁচের ঘরে বসে আপনি বাইরের ঢিল ছুঁড়ছেন।